সম্মানিত সুধী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় হতে শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আজ আমরা এসেছি তরমুজের আড়তে। কয়েকদিন ধরেই জনমনে একটু অস্বস্তি ছিল যে তরমুজের এই দামের যে ঊর্ধ্বগতি, তো আমরা সেই বিষয়টা মনিটরিংয়ের জন্য এসেছি। সকাল আমরা 6টা থেকে এখানে অভিযান শুরু করেছি যে তরমুজ তারা কোথা থেকে কী দামে কিনে আনছে এবং কীভাবে বিক্রয় করছে সেই বিষয়টা আমরা মনিটর করছি। তো আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন সাইজের যে তরমুজগুলো আছে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। তো এখানে আমরা একজন চাষিকে পেয়েছি যিনি সরাসরি বরগুনা থেকে আসছেন। তার নিজের ক্ষেতের তরমুজ, আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই। তার মানে এইখানে এটা হচ্ছে মিডিয়াম সাইজ না? আপনার নাম কি? মিরাজুল ইসলাম বাসার। আপনি কি চাষি নাকি ব্যবসায়ী? চাষি। এটা কি আপনার নিজের ক্ষেতের? না স্যার, এটা আমার নিজের ক্ষেত না। নিজের ক্ষেতের কোনগুলা? ওইগুলা নিজের ক্ষেত। আর কত করে বিক্রি করতেছেন এটা? স্যার এটা 40 টাকা পার পিস। 40 টাকা পার পিস, মানে ছোটটা? হ্যাঁ ছোটটা স্যার। ছোট বড় মিলেই স্যার যা আছে তাই, মানে এই এখানে যেগুলো আছে সবগুলোই 40 টাকা এভারেজ দাম। আর ওই পাশে যেগুলো আছে ছোট ওটাও স্যার একই। তো এখানে একেবারে ছোট সাইজ যে তরমুজ সেটা বিক্রি হচ্ছে প্রতি পিস পাইকারি রেট 40 টাকা, যেটা হয়তো বাজারের সর্বোচ্চ যৌক্তিক দাম থাকবে 60 থেকে 70 টাকা পিস। তো আমরা আজকে সেগুলো দেখব যে কারা কেজি হিসাবে এগুলো বিক্রি করছে। এখান থেকে পিস হিসাবে কিনে নিয়ে যারা কেজি দরে বিক্রয় করবে আমরা তাদেরকে আজকে আইনের আওতায় নিয়ে আসবো। কারণ এখান থেকে তারা এই ছোটো সাইজের যে তরমুজগুলো আছে অন অ্যান অ্যাভারেজ তারা এটা কিনে নিচ্ছে 40 টাকা পিস হিসাবে। তো আমরা এটা সর্বোচ্চ যৌক্তিক দাম হতে পারে 60 থেকে 70 টাকা প্রতি পিস। কিন্তু আমরা আজকে দেখবো যে ছোটো তরমুজগুলো খুচরা বাজারে কী দরে বিক্রি হচ্ছে। আর এখানে যে মাঝারি সাইজের যে তরমুজটা আছে এখানে আমরা সকালে কথা বললাম, সেগুলো হচ্ছে প্রতি পিস 220 থেকে 230 টাকায় বিক্রি হচ্ছে পাইকারি। তো যেটার সর্বোচ্চ খুচরা যৌক্তিক মূল্য 260 থেকে 70 হওয়া উচিত খুচরা বাজারে। তো আমরা সেই পাইকারি বাজার থেকে আমরা খুচরা বাজারটা মনিটর করব। আর এখানে যিনি এসেছেন তিনি, আপনার বাড়ি হচ্ছে বরগুনাতে? বরগুনা থেকে আপনি সরাসরি এখানে নিয়ে আসছেন। আপনার যে ক্ষেত কিনছেন এখানে কেনা দাম কত পড়ছে আপনার? 3,20,000 তো পুরো ক্ষেতের দাম। কিন্তু এভারেজ তরমুজের আপনার প্রতি পিস কত কেনা পড়লো হিসাব করেন না? তাহলে আপনারা যে ইয়াটা লাভ বা লস হচ্ছে সেটা আপনারা কিভাবে নির্ধারণ করেন? আসলে আমাদের আমরা খেতে হাঁটার সময় দেখি আমাদের বড় মাথা কোনটা বড়টা, হ্যাঁ বড় পিস। তার মানে 3,20,000 টাকা কেটটার উপর ক্ষেত কেনা। সেখান থেকে তরমুজ বিক্রি করছেন অলরেডি কত কত পিস বিক্রি করছেন? 1200। আচ্ছা 1100 সামথিং বিক্রি করছেন। আরও এখানে আপনার অবশিষ্ট আছে প্রায় 700-800 পিস। আপনার কৃষকের নাম্বার দেন, আপনি যে 3,20,000 টাকা দিয়ে কিনছেন কোন কৃষক, ওনার ফোন নাম্বারটা দেন, আমরা কথা বলবো। তো আমরা এখন এই পাইকারি বাজারটা মনিটর করছি। এখান থেকে আমরা আবার খুচরা বাজারে যাব, যে দামের যে তারতম্য, অতিরিক্ত দাম যারা নিচ্ছেন আমরা আজকে তাদের আইনের আওতায় আনবো। এখান থেকে পিস হিসাবে ক্রয় করে অনেক খুচরা ব্যবসায়ী সেটা কেজি হিসাবে বিক্রি করছেন খুচরা বাজারগুলোতে, কিন্তু আড়তে আসলে এখানে তরমুজের পিস হিসাবেই বিক্রি হচ্ছে। আর এখানে আমরা আজকে এই যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের যে ব্যবসায়ী আছে, আমরা ওনাকে আইনের আওতায় আনবো, কারণ উনি
এখানে যৌক্তিক কোনো মূল্য এখানে লিখে রাখেননি, যদিও ভোক্তা অধিকার আইনে মূল্য তালিকা প্রদর্শনের বিষয়টি কথা বলা হয়েছে, কিন্তু আমরা এখানে কোনো মূল্য তালিকা তা দেখতে পাইনি। মূল্য তালিকা না টানানোর অপরাধে তাদেরকে আমরা এখানে আইন প্রয়োগ করব। আর এর বাইরে আমরা এখন যে খুচরা বাজারগুলো আছে সেই বাজারে গিয়ে দেখব যে তরমুজের যে দামের যে ক্রয় এবং বিক্রয় মূল্য, এই দুইটা মূল্যের যে তারতম্য হয় কিনা, অতি মুনাফা কেউ করছেন কিনা, আমরা সেই বিষয়টি এখন মনিটর করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।